আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং আপনি এসআইয়ের ফর্ম ফিল আপ করেছেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এসআই নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট চলে এসেছে। দেখুন, নাগরিকদের নিয়ে যদি বিন্দু মাত্র সন্দেহ থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি আর ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। এই কথাটা কিন্তু এবার সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনকে। তাছাড়া সুপ্রিম কোর্ট আর কি জানিয়েছে, সে সমস্ত ব্যাপারগুলি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। ভারতের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে যে নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলে সে ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকবে না। এর মানে হলো, যদি কারো কাছে প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকে বা নাগরিকত্ব নিয়ে প্রশ্ন থাকে, তাহলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে নাগরিকত্ব নিয়ে যদি ন্যূনতম সন্দেহ থাকে, তাহলে ভোটার তালিকায় সে ব্যক্তির নাম আর থাকবে না। কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী, প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এই বিষয়ে জানিয়েছেন। নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তার কারণে বিএলআরও যদি কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় না রাখার সিদ্ধান্ত নেন, তাহলে সেটাই চূড়ান্ত হবে, অর্থাৎ সেই ব্যক্তির নাম আর ভোটার তালিকায় থাকবে না। যদি আপনার নামে হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হয়ে থাকে, তাহলে আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে। হিয়ারিংয়ে যাওয়ার পরে যদি আপনি কোনো ডকুমেন্টস দেখাতে না পারেন, তাহলে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। এতদিন পর্যন্ত মনে করা হচ্ছিল যে মানবিক কারণে নির্বাচন কমিশন সে ব্যক্তির নাম ফাইনাল ভোটার তালিকাতে রেখে দেবে, কিন্তু আজকে বলে দেওয়া হয়েছে যে যদি বিএলআরও মনে করেন যে সে ব্যক্তি কোনোভাবেই ভারতীয় নাগরিক নন, তাহলে তার নাম ভোটার তালিকায় থাকবে না। ভোটার তালিকায় নাম না থাকা মানে ভারতীয় নাগরিকত্ব হারানো নয়। নাম না থাকলে পরে আবার আবেদন করা যাবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস দেখিয়ে নাম যোগ করা যাবে। যদি আপনার জন্ম 1987-র আগে হয়ে থাকে, তাহলে শুধুমাত্র আপনার 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখালে হবে। যদি আপনার জন্ম 1987 থেকে 2003-এর মধ্যে হয়ে থাকে, তাহলে আপনার এবং আপনার বাবার অথবা আপনার মায়ের ডকুমেন্ট দেখাতে হবে। যদি আপনার জন্ম 2003-এর পরে হয়, তাহলে আপনার বাবার এবং আপনার মায়ের 3 জনের ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। যদি আপনি দেখাতে পারেন, তাহলে তো আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। কিছু ক্ষেত্রে, যেমন মহিলাদের ক্ষেত্রে স্বামীর পেনশন পেপার বা ছেলে মেয়ের SC/ST সার্টিফিকেট দিয়ে বাবা মায়ের নাম রাখার বিষয়ে নির্বাচন কমিশন বিবেচনা করছে। পশ্চিমবঙ্গের সিও দপ্তর দিল্লি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে এই বিষয়ে, যদিও এটা নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি। যারা আনম্যাপড ছিল, তাদের হিয়ারিং পর্ব চলছে। প্রচুর লোক রয়েছে যারা কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি এবং অনেকে রয়েছে যারা পুরো হিয়ারিংয়ে প্রক্রিয়াটিকে স্কিপ করে গেছে। ডোমিসাইল সার্টিফিকেট নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করবে না। 2010-এর পরে যদি আপনাদের সাবকাস্ট ওবিসি তালিকাভুক্ত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার 2010-এর পরে দেওয়া ওবিসি সার্টিফিকেট কোনো কাজে লাগবে না। এই সমস্ত ভোটাররা যারা অলরেডি এই সমস্ত ডকুমেন্টস দিয়ে যারা এসআইআর হিয়ারিং করে এসেছেন, তাদের নামে আরও একবার এসআইআর হিয়ারিংয়ের নোটিশ আসতে পারে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে পর্বটা চলছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি অনেকের কাছেই অলরেডি এসআইআর নোটিশ চলে গেছে। বিএলও যাওয়ার পরে কোনো ভ্যালিড একটা কাগজপত্র চাইছে। ভ্যালিড কাগজপত্র যদি আপনি দেখাতে পারছেন, তাহলে সেক্ষেত্রে আপনার নামে আর নোটিশ ইস্যু হচ্ছে না। অনলাইনেও আপনি দেখতে পারবেন ভ্যালিড সার্টিফিকেট। সেক্ষেত্রে আপনাদের কাছে আপনি যদি বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন, তাহলে সেক্ষেত্রে তো আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই। বার্থ সার্টিফিকেট দেখালে আপনাকে আর হিয়ারিংয়ের জন্য ডাকবে না, এমনটা কিন্তু বলে দিয়েছে নির্বাচন কমিশন। সেকেন্ড ফেজে যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি এর কারণে যাদের হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হওয়া রয়েছে, তাদের কাছে অলরেডি হিয়ারিংয়ের নোটিশ চলে গেছে। আপনি যাদেরকে বাবা দেখিয়েছেন অথবা যাদেরকে মা দেখিয়েছেন, কিংবা যাদেরকে আপনি ঠাকুরমা বা ঠাকুরদা দেখিয়েছেন, তারাই যে আপনার বাবা মা বা ঠাকুরদা বা ঠাকুরমা, এবার কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনাকে ডকুমেন্টস দেখাতে হবে। যদি আপনি দেখাতে পারেন, তাহলে তো আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকায় থাকবে। যদি আপনি দেখাতে না পারেন কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম কিন্তু ফাইনাল ভোটার তালিকাতে আর থাকছে না। নির্বাচন কমিশন আজকে সুপ্রিম কোর্টে ক্লিয়ারলি বলে দিয়েছে যে কারোর যদি একটুকু সন্দেহ থেকে থাকে নাগরিকদের নিয়ে,
তাহলে তার নাম ফাইনাল ভোটার লিস্টে থাকবে না।